এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রশ্ন উত্তর ষষ্ঠ অধ্যায়ের নগর বণিক ও বাণিজ্য এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও, খাতায় সুন্দর করে প্রশ্ন উত্তরগুলি লিখে নাও ঠিক আগের মতো, এবং এগুলি সুন্দর করে পড়ে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে, এইটুকু আশা করি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, জাহানপনা শহরটিকে কত সালে প্রতিষ্ঠা করেন? আমরা জানি আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে দেখবে বেশ কিছু রাজা বাদশারা তারা বেশ কিছু শহর প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক তাদের মধ্যেই একটি শহর হলো জাহানপনা। এই শহরটি কে কত সালে প্রতিষ্ঠা করেন? উত্তর, মোহাম্মদ বিন তুঘলক 1325 খ্রিস্টাব্দে এই শহরটি প্রতিষ্ঠা করেন। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি হেল্পফুল হয় তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই প্রশ্ন উত্তরগুলি শেয়ার করে দেবে, এবং এমন সুন্দর ভিডিওগুলি প্রশ্ন উত্তরগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানে অল করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে পেতে পারো। চলো পরের প্রশ্ন ছিল, কে হৌজ ই শামসি খনন করেন? উত্তর, হৌজ ই শামসি খনন করেন ইলতুৎমিশ। পরের প্রশ্ন ছিল, দিল্লির নাম হজরত ই দিল্লি কেন হয়েছিল? উত্তর, মধ্যযুগে দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে উঠেছিল। দিল্লি এই কারণেই দিল্লির নাম হজরত ই দিল্লি নামে পরিচিত হয়েছিল। আমরা জানি বেশ কিছু সুফি সাধক যেমন নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন আউলিয়া, বখতিয়ার কাকি, এই ধরনের বেশ কিছু তখন ইসলাম জগতের অন্যান্য সুফি সাধকরা তারা দিল্লির বুকে এসেছিল। এসে তারা একটা নির্দিষ্ট জায়গায় মানে থাকতো বা বসতি স্থাপন করেছিল, এবং তার চারপাশে বেশ কিছু সুফি সাধকদের উদ্ভব হয়েছিল। এটিকেই বলা হয় সুফিদের মানে অবস্থান আর কি, সুফি সাধক। তাদের মধ্যে যেহেতু তারা দিল্লি অবস্থান করেছিল তাই সেই জায়গাটার নামই হয়ে গিয়েছিল হজরত ই দিল্লি। পরের প্রশ্ন ছিল, হাভেলি কি? উত্তর, শাহজাহানাবাদের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলিকে হাভেলি বলা হতো। প্রশ্ন উত্তরগুলি প্রতিটি টেক্সট লাইন পড়ে পড়ে একটি পরে একটি প্রশ্ন উত্তরগুলি করা হয়েছে, যাতে তোমাদের সুবিধা হয়। টেক্সট পড়ে পড়ে তোমরা এমন প্রশ্ন উত্তরগুলি রেডি করে নিতে পারো, তোমাদের অনেক ভালো হবে। পরের প্রশ্ন হলো, মকান ও কোঠি কি? উত্তর, শাহজাহানাবাদের হাভেলির থেকে নিচু স্তরের বাড়িগুলিকে মকান বা কোঠি বলা হতো। মানে বিষয়টা ছিল যে সমস্ত বাড়িগুলি অনেক বড় বড় ছিল সেই বড় এবং সুন্দর বাড়িগুলিকে হাভেলি বলা হতো, এবং ছোট ছোট যে বাড়িগুলি ছিল সেগুলিকে মকান বা কোঠি বলা হতো। পরের প্রশ্ন ছিল, কার আমলে কত সাল থেকে আগ্রার বিকাশ শুরু হয়? উত্তর, 1905 সাল থেকে সিকান্দার লোদির আমল থেকে আগ্রার বিকাশ শুরু হয়। পরের প্রশ্ন হলো, দেওয়ালির সময় দিল্লির হিন্দু মুসলিম একই সঙ্গে কোথায় গিয়ে আলোর উৎসব পালন করত? উত্তর, দেওয়ালির সময় দিল্লির হিন্দু মুসলিম একই সঙ্গে প্রখ্যাত সুফি সাধক শেখ নাসির উদ্দিনের চিরাগ ই দিল্লির দরগায় গিয়ে আলোর উৎসব পালন করত। পরের প্রশ্ন ছিল, হুন্ডি কি? উত্তর, তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সারাফরা এক ধরনের কাগজ চালু করেছিলেন, তার নাম হলো হুন্ডি। পরের প্রশ্ন হলো, মুঘল আমলের প্রধান মুদ্রার নাম কি ছিল?
উত্তর, মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপা দিয়ে তৈরি রূপায়া। পরের প্রশ্ন হলো দাম কি? উত্তর, মুঘল আমলে তামা দিয়ে তৈরি এক ধরনের মুদ্রার নামই হলো দাম। পরের প্রশ্ন হলো ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? উত্তর, ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। আমরা জানি ভারতকে মশলার দেশ বলা হয়, দক্ষিণ ভারতের দিকে প্রচুর পরিমাণে মশলা পাওয়া যায়। আর এই মশলার উদ্দেশ্যেই তখন অনেক পর্তুগিজ, ব্রিটিশ, ডাচ, ডেনমার্ক, ফরাসি এরা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মশলার উদ্দেশ্যে প্রথম এসেছিল এরা। যেমন আমরা জানি ইংরেজদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারাও ইন্ডিয়ায় এসেছিল। বিশেষ করে তাদের প্রাথমিক পর্যায়ে উদ্দেশ্য ছিল এই ব্যবসা বাণিজ্য করা এবং মশলাগুলি এই দেশ থেকে তাদের দেশে নিয়ে যাওয়া। কিন্তু তারপর আস্তে আস্তে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, এটা ভিন্ন বিষয়, বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন হলো ভাস্কো দা গামা, এটা 1498 সালে ভারতে আসেন। পরের প্রশ্ন হলো কবে কোথায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল? এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উত্তর, 1600 সালে লন্ডনে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল। ডাচ কাদের বলা হয়? উত্তর, নেদারল্যান্ডস দেশের লোকদের ডাচ বলা হয়। আমরা জানি পরপর এটা বললাম, পর্তুগিজ, ব্রিটিশ, ডাচ, ডেনমার্ক, ফরাসি এরা সবাই ভারতে পরপর এসেছিল। পরের প্রশ্ন হলো ভাস্কো দা গামা কোন বন্দরে এসেছিলেন? এক্ষুনি আলোচনা করলাম ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তিনি কোথায় এসেছিলেন? এই যে ভাস্কো দা গামা ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসেছিলেন। দক্ষিণে, ভারতের দক্ষিণে মালাবার উপকূলে তিনি এসেছিলেন। পরের প্রশ্ন হলো কোন ইংরেজ দূত মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? উত্তর, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। পরের প্রশ্ন হলো ইংরেজ বণিকরা প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন? উত্তর, ইংরেজ বণিকরা প্রথমে মুসলিপট্টনামে বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন হলো কারা ইরাকের বাগদাদ শহরে অনেক ক্ষতি করেছিল? উত্তর, মোগলরা ইরাকের বাগদাদ শহরে অনেক ক্ষতি করেছিল। পরের প্রশ্ন হলো কোন কোন জায়গা থেকে ভারতে ঘোড়া আমদানি করা হতো? উত্তর, পারস্য, এডেন, ইয়েমেন থেকে ভারতে ঘোড়া আমদানি করা হতো। পরের প্রশ্ন হলো ওলন্দাজরা ভারতের কোথায় আধিপত্য বিস্তার করেন? উত্তর, ওলন্দাজরা পশ্চিম ভারতের সুরাট ও দাক্ষিণাত্যের মুসলিপট্টনম বন্দর এলাকায় আধিপত্য বিস্তার করেন। এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। আমরা এইখানে এই পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলি ছিল সেগুলি আলোচনা করলাম। পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলি পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি তোমাদের হেল্পফুল হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।